আজ থেকে প্রতিদিনই চলবে মেট্রো রেল। এছাড়াও আজ চালু হয়েছে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, শুক্রবারও কি অন্য দিনের মতো মেট্রো রেল চলাচল করবে নাকি ভিন্ন সূচিতে চলবে সেটি জানাবেন, এবং কাজীপাড়া স্টেশনটি যেটি চালু হলো আজকে, মিরপুর 10 কবে নাগাদ চালু হতে পারে? শেষ প্রশ্ন দিয়ে আসলে উত্তর দেই। তা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকারের যারা দায়িত্বশীল ছিলেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে দুটি স্টেশন মেরামত করতে লাগবে 356 কোটি টাকা এবং সময় লাগবে 1 বছরের বেশি সময়। কিন্তু 64 দিনের মাথায় সেই কাজীপাড়া স্টেশন অর্থাৎ একটি স্টেশন আজকে চালু হয়েছে। বিকেল 3:30টার সময় ডিএমটিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক এই মেট্রো রেল এই কার্যক্রমের উদ্বোধন কিংবা তিনি ট্রেনে চড়েছেন। এবং আমরা এখন যে চিত্র দেখছি যে কাজীপাড়া স্টেশনে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সাপ্তাহিক ছুটির দিনে তাদের বেশিরভাগই কিন্তু এসেছেন। আজকে যেহেতু ছুটির দিন, তা কেউ কেউ ঘুরতে যাচ্ছেন, নগরীর নানা প্রান্তে যাচ্ছেন। তবে মিরপুর 10 স্টেশনটি ঠিক কবে নাগাদ চালু হবে তা এখন স্পষ্ট করে জানাতে পারছে না ডিএমটিএসএল। তবে বলছেন যে খুব শিগগিরই হয়তো মিরপুর 10 স্টেশনটি চালু হবে। আর সাপ্তাহিক ছুটির দিন এই যে কাজীপাড়া স্টেশনটি এখন বিকেল 3:30 অর্থাৎ কাজীপাড়া ছাড়া আরও যে 19টি স্টেশন রয়েছে, অর্থাৎ উত্তর থেকে মতিঝিল পর্যন্ত, এই সবগুলো স্টেশনেই কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক সময় রাতে যেই টাইমে শেষ হয় তা চলবে। এছাড়া সপ্তাহে আরও যে 6 দিন রয়েছে সেই 6 দিন কিন্তু এই সকাল 7:10 থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত চলবে। তো সব মিলে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় কিন্তু আজকে নতুন একটি সংযোজন। ঢাকাবাসী যারা মেট্রো রেলের যাত্রী তারা ভীষণভাবে আনন্দিত, খুশি, কেননা সপ্তাহে একদিন মেট্রো রেলের যে বন্ধ তাদের 6 দিনের যে অভ্যাস, সে অভ্যাসে ব্যাঘাত ঘটাতো। তো এর ফলে এখন তারা সপ্তাহে 7 দিনই কিন্তু মেট্রো রেলে চড়ে যার গন্তব্যে যেতে পারবেন। জি সবুজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।